আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি অন্য একটি পার্ট 3 বলবো। পার্ট 3-তে কি বলবো, এটা হলো মা বোনদের উদ্দেশ্যে। তবে সব বোন যে খারাপ হয় তা নয়, সব মা যে খারাপ হয় তা নয়। কিছু মা বোনের বৈশিষ্ট্য আছে। দেখা যায় যে একটা ছেলে বিয়ে করালে এই শুরু হয় বউয়ের নামে বদনাম, ছেলের কান জ্বালাফালা করে ফেলে। এবার সামনে থাকলে তো প্রত্যক্ষভাবে, সামনে না থাকলে পরোক্ষ মোবাইলে ফোন দিয়ে শুরু করে। আবার কিছু বোনও আছে এরকম, এগুলো করা থেকে বিরত থাকবেন। এগুলো দেখা যায় যে এক সময় না হয় এক সময় ওই বউটার কানে যায়। বা আপনারা কখনো দেখা যায় যে ছেলের কাছে বলে, ভাইয়ের কাছে বলে, বা পাড়া প্রতিবেশীর কাছে বলে। যখন ওই বউটার কানে যায় তখন আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ চলে যাবে, শ্রদ্ধা সম্মান কিছুই থাকবে না, আপনাদেরকে মূল্যায়ন করবে না। তাই কোনো দোষ করলে, বউটা যদি কোনো দোষ করে আপনার মনে হয় যে এটা দোষ, এটা আপনি সরাসরি জিজ্ঞেস করবেন, সংশোধন করবেন। হ্যাঁ, এটা তুমি করেছো নাকি, বা এটা এভাবে করবে না, এভাবে করবা, এটা এভাবে করলে সুন্দর হবে, নিয়ম হলো এইভাবে। যখন আপনি এভাবে একটা মেয়েকে চালাবেন, তখন ওই মেয়ে আপনার মলমূত্র পরিষ্কার করতে কার্পণ্য করবে না। এবার ননদের সেবাও ভাবি করে, ভাবি সেবাও ননদে করে, শাশুড়ির সেবাও বউ করে, আবার বউয়ের সেবাও শাশুড়ি করে। তবে সবার জন্য সবার আন্তরিকতা এক্ষেত্রে গড়ে তুলতে হয়, কারণ আপনারা এক জগতের, অন্যরা আরেক জগতের। রক্তের সম্পর্কের মানুষও একজন আরেকজনের সাথে অন্যায় করলে দেখা যায় যে সেটা মেনে নিতে কষ্ট হয়, বা সেটা নিয়েও মানুষ রাগ থাকে, কিন্তু আবার কিছুদিন পর সেটা চলে যায়। আর যাদের সাথে রক্তের সম্পর্ক থাকে না তাদের সাথে দেখা যায় যে এই ধরনের দ্বন্দ্বে বা কিছু হলে দূরত্ব বেড়ে যায়, বাড়তে বাড়তে একসময় ছিন্ন হয়ে যায় সম্পর্ক। তাই ভেবে চিনতে মানুষকে মূল্যায়ন করবেন। আপনি আজকে একজনের থেকে আপনি ভালোবাসা চাচ্ছেন, জোর করে ধমক দিয়ে, এগুলো আপনি আপনার কাজের মাধ্যমে ভালোবাসা অর্জন করবেন। আপনি জোর করে ভালোবাসা চাইবেন না। হ্যাঁ, আমার এটা করতে হবে, আমার ওইটা করতে হবে, আমার সেবা করতে হবে, হ্যাঁ আমাকে আপ্যায়ন করতে হবে। আপনি ভালোবাসা দিবেন, আপনাকে আপনি এগুলো করবে, সেটা আপনি বলা লাগবে না। তাই মা বোনদের উদ্দেশ্যে বলছি, যাদের এই ধরনের অভ্যাস আছে তারা অভ্যাস পরিহার করুন। অন্তত পক্ষে ইহকাল, এই জগতেও এইসব মানুষ ভালো থাকে না, মারা যাওয়ার পর তো থাকেই না। তাই অন্তত পক্ষে নিজের ভালোর জন্য এইসব অভ্যাস বাদ দিবেন। আমার সামনেও আমি দেখছি অনেক মানুষ আছে মানে এরকম করে বিভিন্ন জায়গায়। এইসব মানুষগুলা দেখা যায় যে আপনার সামনে অন্য ছেলের বউয়ের নামে করে, আবার ওর সামনে আরেক ছেলের বউয়ের নামে করা, আবার এই ছেলের সামনে, মানে এইরকম তাদের ক্যালকুলেশন থাকে। এরকম যাদের এই ধরনের অভ্যাস, সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই।